সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আলোচনা করে দেওয়ার জন্য অনেক অনুরোধ এসেছিল। আমি ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসে দেখেছিলাম প্রথমে যে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা খুঁজে পাইনি, কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড দেওয়া আছে একটা জায়গায়, হ্যালো অ্যালকেন কথাটা লেখা আছে। তো যাই হোক, অনুরোধ এসেছিল, আমি আলোচনা করে দিচ্ছি। আর হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টার বেশিরভাগ কোশ্চেন কিন্তু অলরেডি বেসিক অর্গানিক কেমিস্ট্রিতে আলোচনা হয়ে গেছে। এখান থেকে যে যে কোশ্চেনগুলো পড়ার কথা বা পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো বেশিরভাগই আলোচনা হয়ে গেছে। যেমন আরএস নামকরণ আমরা অলরেডি আলোচনা করেছি, ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়, সেটাও আলোচনা করা হয়েছে। কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় হবে এবং যৌগটি অপ্রতিসম হলে আলোক সক্রিয় হবে। আর SN1 SN2 থেকে একটা কোশ্চেন থাকে, সেটাও অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। SN1 কারা দেয়? যার কার্বোক্যাটায়নটা সুস্থিত হয়, সেই রেজোনেন্সের জন্য হতে পারে বা প্লাস আই প্রভাবের জন্য হতে পারে। সুস্থিত হলে SN1 হবে। আর যেটা প্রাইমারি হবে, মানে যার লিভিং গ্রুপের বিপরীত দিকটা যেদিকে ফাঁকা রয়েছে, প্রাইমারির ক্ষেত্রে ফাঁকাই থাকে, তো তার ক্ষেত্রে SN2 হয়। এটাও অলরেডি আলোচনা হয়ে গেছে, কোশ্চেন আলোচনা হয়ে গেছে। আর যেটা কোশ্চেন থাকে তোমার হচ্ছে যেগুলো থাকে, যেগুলো আমাদের আরএস নামকরণ হয়ে গেছে। আর হচ্ছে মনো অ্যালকাইলেশন, মানে কটা হ্যালোজেন ঢুকবে, সেখানে হাইড্রোজেনগুলোর চরিত্র দেখতে হবে। হাইড্রোজেনগুলো ক ধরনের হাইড্রোজেন রয়েছে, যত ধরনের হাইড্রোজেন থাকবে তত জায়গায় ক্লোরিনগুলো প্রতিস্থাপিত হবে। তো এটাও অলরেডি আলোচনা হয়ে গেছে। তাহলে বেশিরভাগ কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেছে, শুধু এক আধটা কোশ্চেন যেটা বলা হয়নি সেটাই মোটামুটি আলোচনা করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তাও আমি মোটামুটি প্রত্যেকটা অংশ থেকে একটা একটা করে আবার কোশ্চেন দিয়ে আলোচনা করে দিচ্ছি আরেকবার করে। তাহলে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, নিম্নের বিক্রিয়ার প্রধান যৌগ কোনটা? তাহলে একটা CCl3 দেওয়া আছে বেঞ্জিন বলয়ের সঙ্গে, আর FeCl3Cl2, মানে এটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া, মানে বেঞ্জিন বলয়ে সিএলটা এইচের জায়গায় প্রতিস্থাপিত হয় বেঞ্জিন বলয়ে যে কোনো একটা অবস্থানে। কারণ এই FeCl3 হচ্ছে লুইস অ্যাসিড, ও কী করবে, Cl বন্ধনটাকে ভেঙে Cl প্লাস তৈরি করবে, আর সেই Cl প্লাসটা বেঞ্জিন বলের একটা অবস্থানে প্রবেশ করবে, প্রতিস্থাপিত হবে। এবার কোথায় হবে? যেহেতু CCl3 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রন টানে, সেই কারণে মেটা অবস্থানে সিএলটা প্রতিস্থাপিত হবে। যারা ইলেকট্রন টানে তাদের ক্ষেত্রে মেটা অবস্থানে ইলেকট্রোফাইলটা প্রবেশ করে, আর যারা ইলেকট্রন দেয় তাদের ক্ষেত্রে অর্থ বা প্যারা অবস্থানে ইলেকট্রোফাইলটা প্রবেশ করে। তো এইখানে যেহেতু ইলেকট্রন টানার গ্রুপ রয়েছে CCl3, সেই কারণে এখানে মেটা অবস্থানে ঢুকবে সিএলটা। তাহলে হবে অপশান, দেখো একমাত্র বি অপশানে দিয়ে তাকাও, ওখানে কিন্তু মেটা পজিশানে সিএল রয়েছে। প্রথমটা অর্থতে, তারপর সিতে হচ্ছে প্যারাতে, আর ডিতে কোনো কিছুই তো নেই, তাহলে আমাদের বি অপশান। চলে আসছি 40-এর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, এইগুলোকে ফলো করে করতে হয়। এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করে, এগুলো কিন্তু আগেও আলোচনা হয়েছে, তবে ডিটেলস আলোচনা হয়নি। তাহলে যেটা হচ্ছে একটা অ্যালকিন দেওয়া আছে, হ্যাঁ, তার সঙ্গে HCl দেওয়া আছে। HCl আর হিট যদি থাকে, মানে হিট থাকুক আর না থাকুক, হিট তো মোটামুটি কম বেশি লাগে বিক্রিয়াতে, এই হিট থাকলে একরকম বিক্রিয়া হয়, আর সূর্যালোক মানে Hnew থাকলে একরকম বিক্রিয়া হয়। বলে রাখি, যখন হিট দিয়ে বিক্রিয়া হবে, কোনো অ্যাডিশন বিক্রিয়া হবে, কোনো HCl বলো বা Cl2 বলো, যে যোগ হবে, তখন ডবল বন্ডে দুটো কার্বনে যুক্ত হবে। ডবল বন্ড মানে দুটো কার্বন, মানে তাদের অসম্পৃক্ততা পরিচয় রয়েছে, অসম্পৃক্ততা রয়েছে। তারা কী করবে, যে দুটো যোজকে যে দুটো অংশ রয়েছে, HCl যদি H আর Cl দুটো জায়গায় প্রতিস্থাপিত হবে, সেটা মার্কোনিকভ নিয়মে জেনারেলি হয়, আর কিছু দুটো ক্ষেত্রে অ্যান্টি মার্কোনিকভ নিয়মে হয়, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে সব মার্কোনিকভ নিয়মেই হয়। আর যখন Hnew Cl2 দেওয়া থাকবে বা NBS Cl2 থাকে, N ব্রোমো সাকসেনামাইড এবং সূর্যালোক থাকবে, এইরকম যদি গ্রুপগুলো থাকে, মানে সূর্যালোকের উপস্থিতি বিক্রিয়া হলে তখন খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু ডবল বন্ডের পাশের কার্বনে এইচটা প্রতিস্থাপিত হবে হ্যালোজেন দ্বারা। ডবল বন্ডের পাশের কার্বনে, মানে অ্যালকেন, মানে অ্যালকিনের ক্ষেত্রে প্রতিস্থাপিত না, ডবল বন্ডের পাশের কার্বন মানে sp3 কার্বনে একটা এইচের জায়গায় Cl বা Br প্রতিস্থাপিত হবে। তো এই হচ্ছে মেন ক্রাইটেরিয়া। যখন মানে কিছুই নেই, হিট দেওয়া আছে, বা ক্লোরিন ব্রোমিন বা HCl দিয়ে হিট দেওয়া আছে, বা কিছুই হিট নেই, তখন বুঝে যেতে পারে অ্যাডিশন বিক্রিয়া হবে,
জাস্ট অসম্পৃক্ত কার্বন যে দুটো রয়েছে, ডবল বন্ডে যে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনে মার্কনিকম নিয়মে যুক্ত হবে। আর যখনই সূর্যালোকের উপস্থিতি ACl2 Br2 বা NBS দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝে যেতে হবে ডবল বন্ডের পাশের কার্বনে মানে sp3 কার্বনে এইচের জায়গায় Cl-Br প্রতিস্থাপিত হবে, সেটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর হিট দিলে অ্যাডিশন বিক্রিয়া হবে। তাহলে এটা যদি আমাদের দেখা যায় HCl দেওয়া আছে, তাহলে এই সেলটা কিন্তু ডবল বন্ডে যে CH ডবল বন্ড CH2 যেখানে রয়েছে সেখানে যুক্ত হবে। এবারে দেখো এখানে যেহেতু HCl, তাহলে অবশ্যই মার্কনিকম নিয়মে যুক্ত হবে, কারণ দুটো আলাদা আলাদা মৌল রয়েছে। তাহলে মার্কনিকম নিয়মটা কি, যে ডবল বন্ডে দুটো কার্বনে যে কার্বনে কম সংখ্যক এইচ রয়েছে সেখানে নেগেটিভ অংশটা যুক্ত হবে, যোজকের নেগেটিভ অংশ। তাহলে এই সিএলের মধ্যে নেগেটিভ অংশ সিএল, তো সিএলটা কোথায় যুক্ত হবে, ওই যে ডবল বন্ডে যে দুটো কার্বন রয়েছে যে কার্বনে কম সংখ্যক এইচ রয়েছে, তাহলে সিএইচের কম সংখ্যক এইচ রয়েছে, তাহলে ওই সিএইচে সিএল ঢুকবে আর CH2তে এইচ ঢুকবে। তাহলে যেটা হবে অপশানে দিকে দাও, অপশানই হবে CH2 CHCl CH3 বেঞ্জিন বলে। তাহলে হচ্ছে 40-এর বাকি অপশানের দিকে তাকাও, বিটাতে তো sp3 কার্বনে ঢুকেছে, যেটা আমাদের সূর্যালোকের উপস্থিতি হয়। বি যে অপশানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু সূর্যালোকের উপস্থিতি বিক্রিয়াতে হবে, তাহলে সেটা কিন্তু হবে না। আর সি অপশানে যেটা হচ্ছে সেটা তো নিউক্লিয় মানে মানে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েছে, সেটা তো এফির জন্য সেলও দিলে হয়, তাহলে এইগুলো মোটামুটি হবে না, তাহলে এই অপশানটাই সঠিক উত্তর হবে। তাহলে এই কোশ্চেনটা বলার ছিল। চলে আসি 41-এর কোশ্চেন, AlCl3 উপস্থিতি বেঞ্জিনের সঙ্গে Cl2 বিক্রিয়ায় ক্লোরোবেঞ্জিন উৎপন্নের সময় Cl উৎপন্নের সময় বেঞ্জিন বলে কোন কোণা আঘাত করে। তাই বেঞ্জিন বলে অ্যাকচুয়ালি এসে কোনটা ঢুকবে, যেটা ইলেকট্রোফাইলটা এসে ঢুকবে, কারণ বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বেশি, সেই ইলেকট্রোফাইলটাকে নিয়ে ক্লোরোবেঞ্জিন তৈরি করবে। তাহলে এখানে ইলেকট্রোফাইল কোনটা হবে, আমরা একটু আগে বলেছি Cl+, AlCl3 Cl2 বন্ধনকে ভেঙে Cl+ করবে, আর যেটা হবে AlCl4- হবে, তো এই Cl+টা বেঞ্জিন বলে এসে ঢুকে যাবে। চলে আসি 42-এর কোশ্চেন, C6H5CH2Br NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে কোন কৌশলে বিক্রিয়া করে। তাহলে SN1 SN2 তো অলরেডি বলে দিয়েছি। তাহলে দেখো এই যে যৌগটার দেওয়া আছে এর যদি কার্বোক্যাটায়ন তৈরি হবে, মানে বিআরটা বেরিয়ে গেলে যে প্লাসটা তৈরি হবে C6H5CH2+, C6H5CH2+, তাহলে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো এটা কিন্তু রেজোনেন্সের মাধ্যমে সূচিত হয়, কারণ এটা রেজোনেন্স ঘটবে। বেঞ্জিন বলয়ের মাথায় মানে C6H5+ হলে কিন্তু সূচিত হয় না, রেজোনেন্স ঘটে না। C6H5CH2+ মানে হলে কিন্তু রেজোনেন্স ঘটবে, আর রেজোনেন্স ঘটলে সূচিত হবে। আর সুস্থিত হয় কার্বোক্যাটায়ন সুস্থিত হচ্ছে মানে অবশ্যই SN1 কৌশলে হবে, তাহলে হবে SN1 কৌশল। 42-এর চলে আসি 43-এর কোশ্চেন, একটা ড্রাইবোমাইড দেওয়া আছে, সেখানে কী দিলে ট্রিপল বন্ড তৈরি হবে। তা ট্রিপল বন্ড তৈরি হচ্ছে মানে নিশ্চয়ই অপনয়ন বিক্রিয়া হবে, তাহলে অপনয়ন বিক্রিয়া হতে গেলে অ্যালকোহলীয় কেইচ দিতে হবে, তাহলে অ্যালকোহলীয় কেইচ দিলে HBr বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে হলে ট্রিপল বন্ড তৈরি হবে, দুবার দু অণু HBr বেরিয়ে চলে ট্রিপল বন্ড হবে। শুধু অ্যালকোহলিক কেইচ দিলেও হয়, তবে যেহেতু আমাদের অপশানে আর একটা জায়গায় জুড়া আছে NaNH2 দিতে হবে, তাহলে ওই অপশানটাই সঠিক হবে, মানে প্রথমে অ্যালকোহলিক কেইচ পরে NaNH2। যদি এই অপশানটা না থাকতো তাহলে অ্যালকোহলিক কেইচ দিলেও হতো, কারণ অ্যালকোহলিক কেইচ দিলে দুবার HBr বেরিয়ে চলে অ্যাসিড বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে ট্রিপল বন্ড তৈরি হবে। যেহেতু এই অপশানটা দেওয়া আছে তাহলে আমরা ওই সি অপশানটাই টিক মারবো। চলে আসি 12 কোশ্চেন, RS নামকরণ। RS নামকরণ বুঝিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। প্রথমে 1 2 3 4 সিলেক্ট করতে হবে, তাহলে সিএলটা হচ্ছে 1, মানে পারমাণবিক গুরুত্ব যার বেশি সে হচ্ছে 1, তাহলে সিএল 1, তারপরে দুটোই সি রয়েছে, কিন্তু উপরে যে CH3 ওটা অনেকগুলো কার্বন রয়েছে, হেইজ রয়েছে, তাহলে ওটা হবে 2, তাহলে সিএল 1 CH3 2, আর CH3 হচ্ছে 3, আর এইচ হচ্ছে 4। তো এইটা করার পর আমাকে দেখতে হবে যে ডট ডট মানে যাকে বিলো বলা হয়, ডট ডট করে দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এইচটা কত নম্বরে আমরা দেখতে পাচ্ছি 4, ওর কত 4। তাহলে আমরা বলেছিলাম জোড় নাম্বার মানে 2 বা 4 যদি বিলোতে থাকে, ঘড়ির কাঁটার দিকে হলে আর ঘড়ি কাঁটার বিপরীতে হলে এস, এইটা শুধু মনে রাখতে হবে। জোড় নাম্বার বিলোতে হলে ঘড়ি কাঁটার দিকে হলে বিপরীত দিকে এস, উল্টোটা মনে রাখার দরকার, একটা মনে রাখতে উল্টোটা মনে থেকে যাবে। তাহলে এইটাই যদি মনে থাকে তাহলে আমাদের এখানে জোড় নাম্বারই বিলতি রয়েছে, 4টাই বিলতি রয়েছে, তাহলে আমার বাকিদের গুণন দেখো, সিএল থেকে CH3 মানে এটা ঘুরবে কোন দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে 1 থেকে 2-এর দিকে যাবো, 1 থেকে 2-এর দিকে গেলে দেখো আমাদের ঘুরছে কোন দিকে, ওই CH3 দিকে ঘুরছে, মানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে মানে আমাদের এস হবে। আমরা বলেছিলাম ঘড়িটার দিকে হলে বিপরীত হলে এস, তাহলে আমাদের এস হবে। আর এসের কী নাম হবে, 2 ক্লোরো হবে, কারণ 2 নম্বরে ক্লোরিন রয়েছে, 3 মিথাইল বিউটেন, এস 2 ক্লোরো 3 মিথাইল বিউটেনে। এবার এসে দুটো রয়েছে, 2 মিথাইল কিন্তু হবে না, কারণ ইউপ্যাক নাম অনুসারে যার নামটা ইংরাজির অক্ষরে আগে থাকবে, সিএল আগে, অবশ্যই সিএলটা আগে থাকবে, মানে ইংরাজি অক্ষরে আলফাবেটে যার নাম আগে হবে সেই আগে থাকবে শাখাটা, সেইখানে হবে S 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন।
তাহলে 12 বি। চলে আসি 6-এর কোশ্চেন। একটি যৌগ দেওয়া আছে CH818, এর মনোক্লোরিনেশনে একটি মাত্র মনোক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে যৌগটা কী হয়? তাহলে একটি মাত্র মনোক্লোরিনেশন হচ্ছে মানে একটাই সিএল প্রতিস্থাপিত হবে, মানে সবার যতগুলো হাইড্রোজেন রয়েছে সব একই ধরনের হাইড্রোজেন। এখানে যতগুলো হাইড্রোজেন রয়েছে সব একই ধরনের হাইড্রোজেন। তাই একই ধরনের হাইড্রোজেন হলে কী হবে, এক সিএলই প্রতিস্থাপিত হবে। তা সেই কারণে সব একই ধরনের সিএল প্রতিস্থাপিত হলে তাহলে একটাই মনোক্লোরিনেশন হবে। তাহলে আমরা যদি 2,2,2 ডাইমিথাইল হেক্সেন বলি, এখানে কিন্তু অনেক ধরনের হাইড্রোজেন রয়েছে, মানে কখনো CH3 রয়েছে, কখনো CH2 রয়েছে, সেই কারণে 2-3 ধরনের হাইড্রোজেন রয়েছে। 1,2 ডাইমিথাইল হলেও সেখানেও এরকম CH2 CH এরকম করে হাইড্রোজেন রয়েছে। কিন্তু যারা 2,2,3,3 টেট্রামিথাইল বিউটেন, এই যদি আমরা স্ট্রাকচার আঁকি তাহলে CH3C, উপরেও CH3 নিচেও CH3, আবার CH3 সাইডে CH3, মানে সবগুলোর দিকেই তাকাই আমরা দেখব যে CH3গুলো রয়েছে সবগুলোই CH3 রয়েছে, মানে সব কার্বনিতে একই ধরনের হাইড্রোজেন, কোনো আলাদা ধরনের হাইড্রোজেন নেই, একই ধরনের একই প্রকৃতির হাইড্রোজেন, সেইখানে মনোক্লোরিনেশন হয়। তাহলে উত্তর হবে 6-এ-সি। চলে আসি তারপরের কোশ্চেন। নিচের কোন ক্লোরোহাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? তাহলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হতে গেলে আমাকে দেখতে হবে যে দুটো ক্লোরিন মানে ডাইহ্যালাইড যেখানে রয়েছে, কারণ ডাইহ্যালাইড থাকলে জলীয় কেওইচ দিলে তাহলে সিএলের জায়গায় ওইচ হয়ে যাবে, তাহলে দুটো ওইচ হয়ে যাবে। আর একটা কার্বনের দুটো ওইচ এক্সিস্ট করে না, একটার বেশি ওইচ থাকতে পারে না, তাহলে দুটো ওইচ থেকে জল বেরিয়ে গেলে তাহলে পড়ে থাকবে শুধু ও, তাহলে হয়ে যাবে CH3CHO। ছিল CH3C অপশান থেকে তাকাও, CH3CHCl2, ওই অপশানে সিএল দুটো ছিল, দুটো সিএলের জায়গায় দুটো ওইচ ঢুকে গেলো জলীয় কেওইচ দিলে, তাহলে দুটো ওইচ ঢুকে যাওয়া মানে একটা কারণে দুটো ওইচ থাকতে পারে না বললাম, তাহলে জল যদি বেরিয়ে যায় শুধুমাত্র ও পড়ে থাকবে, তাহলে হবে CH3CHO, তাহলে অ্যাসিটালডিহাইড তৈরি হবে। তাহলে ওটাই হচ্ছে সঠিক উত্তর। আর যদি 3টা সিএল থাকতো তাহলে 3 অণু জল যুক্ত হতো, আর 3 অণু জল যুক্ত হতো, 3 অণু জল যুক্ত থেকে 1 অণু 3 অণু ওইচ যুক্ত হতো, 3 অণু ওইচ থেকে যদি 1 অণু জল বেরিয়ে চলে যেত তাহলে আমাদের কি হতো, অ্যাসিড তৈরি হয়ে যেত। তাহলে আমাদের ওটাই হবে না, তাহলে আমাদের ওই সি অপশানটাই হবে। চলে আসি 4-এর কোশ্চেন। কোনটি আলোক ঘূর্ণন দেখায় না? এটা তো আমরা অলরেডি বলেছি, আলোক ঘূর্ণন হতে গেলে কাইরাল কারণ থাকতে হবে, 4টা ভিন্ন ভিন্ন মৌল থাকতে হবে। আমরা প্রথম অপশানে পেয়ে যাচ্ছি 4টা ভিন্ন ভিন্ন মৌল, আর বাকিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নয়, একই রয়েছে। আবার অনেক সময় কাইরাল কারণ থাকলেও আলোক সক্রিয় হয় না, যদি প্রতিসম হয়ে যায়। অপ্রতিসম হলে তবে আলোক সক্রিয় হবে। যেমন মেসোটার্টারিক অ্যাসিড কাইরাল কারণ রয়েছে, তা সত্ত্বেও প্রতিসম হওয়ার কারণে দুভাগে ভাগ করা যাওয়ার কারণে, সমান দুভাগে ভাগ করার কারণে ও কিন্তু আলোক সক্রিয় নেই, আলোক নিষ্ক্রিয়, এটাও মাথায় রাখতে হবে। চলে আসি নিচের কোনটি SN1 কৌশল দ্রুত দেখায়? আমরা যদি দেখি SN1 টার্সিয়ারি ক্ষেত্রে ভালো হয়, তাহলে প্রথম অপশানে দেখো টার্সিয়ারি হ্যালাইড রয়েছে CH3CCl, তাহলে ওটাই হচ্ছে সবচেয়ে দ্রুত অংশগ্রহণ করবে। লাস্ট কোশ্চেন 12 কোশ্চেন। বলেছিলাম যে NBS দিলে কী হবে? NBS মানে N ব্রোমোসাক্সিনমাইড, এটা দিলে কি হবে? আর আমাদের জেনারেলি নিয়ম যেটা বলেছিলাম যে ডবল বন্ডের পাশের কার্বনে বিআর প্রতিস্থাপিত হবে, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ওই যে কোনো একটা বেঞ্জিন বলে যে কোনো একটা অবস্থা, মানে পাশের ডবল বন্ডের যে দেওয়া আছে তার পাশের একটা জায়গায় বিআর ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখানে সেটার ক্ষেত্রে হবে না, কারণ এখানে যেটা হবে ওই ডি অপশানটা হবে। ওই ডি অপশান যদি বলা হয় কেন হবে, কারণ হচ্ছে আমাদের যদি এই যে ডবল বন্ডটা যদি ভেঙে যায়, মানে সূর্যালোকের উপস্থিতিতে যেটা বিক্রিয়া হয় জেনারেলি, মানে এটা যে NBS দেওয়া আছে মানে তোমাকে বুঝে যেতে হবে ওটা মানে সমভাবে বিবাহিত হবে, বন্ধনটা সমভাবে বিবাহিত হবে। তো সমভাবে বিবাহিত হলে মুক্তমূলক তৈরি হয়, আর যখন হিটের সাহায্যে বা এর সাহায্যে বিক্রি হয় তখন সেটা হয় ক্যাটায়ন আয়ন তৈরি হয়। কিন্তু যখনই NBS বা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া হয় তখন তোমাকে বুঝে দিতে হবে ওটা ডবল বন্ডটা ভেঙে মুক্তমূলক তৈরি করবে। তাহলে ওই মুক্তমূলক তৈরি করলে যেটা হবে CH2 ডট, মানে ডবল বন্ডটা ভেঙে গেলে হবে CH2 ডট, তো ওই ডটটার সঙ্গে জাস্ট বিআরটা যুক্ত হয়ে যাবে। তাহলে ওইটা কিন্তু আর যদি ওই আমাদের যদি ওটা যদি পাশের কার্বনে যদি বিআর থাকতো, ওই অপশানটা কিন্তু নেই, ওটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা ওটাকে ঠিক মারতাম, কিন্তু ওটা নেই বলে আমরা তাহলে কী বলবো, ওই ডি অপশান হবে। তাহলে ডি অপশানে দেখো ওই CH2 ডট যেটা হয়েছিল ডটের সঙ্গে জাস্ট বিআর যুক্ত হয়ে যাবে আর ডবল বন্ডটা ওই থেকে যাবে, তাহলে আমাদের 12 ডি। তাহলে এখানেই আমাদের ভেরি ভেরি গুরুত্বপূর্ণ হ্যালোএলকেনে এবং হ্যালোজেনের কোশ্চেন আলোচনা করে দেওয়া হলো। তাহলে এর বেশিরভাগ কিন্তু অলরেডি আমরা বেসিক অর্গানিক কেমিস্ট্রিতে আলোচনা করে দিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।